জিনের গল্প, জিনের গল্প, জিনের গল্প। ওকে, সো তোমরা জিনের গল্প, তোমরা আমাকে প্রত্যেকদিন কমেন্ট করো জিনের গল্প, জিনের গল্প। সো ওয়ার গোনা টক অ্যাবাউট জিনের গল্প। বেসিক্যালি ওকে, আমাদের বাসা যেরকম বাংলাদেশে, আমাদের বাসা, আমাদের অ্যাপার্টমেন্টটা দোতলা ছিল। সো নিচে হলো গিয়ে ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং রুম, তারপরে মাঝখানে সিঁড়ি ছিল, তারপরে উপরতলায় হলো গিয়ে বেডরুম, আমার বেডরুম, আমার মা বাপের বেডরুম, আমার নানির রুম, ইয়া, ইউ গেট ইট। সো উপরে যে ওখানেও একটা ড্রয়িং রুমের মতো জায়গা ছিল, আর তারপরে সব রুমগুলো অনেক সুন্দর ছিল। বাসাটা আমি অনেক মিস করি। ইটস বিকজ ইফ মাই ড্যাড ডিডন্ট ডু অল দ্যাট, আমাদের বাসা থাকতো। So annoying. Like sometimes you're like, anyway. So ওই বাসাটাতে আমি আর আমার ফ্রেন্ড ব্যাডমিন্টন খেলতেছিলাম উপরতলায়, যেখানে ড্রয়িং রুম, বিকজ আমাদের ওখানে জায়গাটা একটু খালি ছিল। মানে আমরা সোফা, চারিদিকে সোফা ছিল, বাট মাঝখানে জায়গা খালি ছিল। সো আমরা ওখানে ব্যাডমিন্টন খেলতেছিলাম, আর হঠাৎ করে আমার চোখের কোণায় আমি একটা দেখি যে একটা মহিলা দাঁড়ায় আছে। আর সেই মহিলাটা হলো গিয়ে কালো আউটফিট, পুরা মানে হিজাব পরা। অ্যান্ড ওর চেহারাটা এখন মনে নাই, বাট অনেক স্পষ্ট ছিল চেহারাটা। আর আমি তাকে দেখে মনে করছি যে আমি নিশ্চয়ই ইম্যাজিন করতেছি বা আমার কল্পনায়। সো তখন আমি তখন আমার চোখ ডলা শুরু করছি যে হইতেই পারে না যে এখানে একটা মানুষ আছে। তারপরে তাকায় দেখি এখনো ওখানে মানুষ আছে। তো আমাকে তখন আমার মা কোরআন ক্লাসে দিছিল। তো কোরআনের আমার হুজুর ছিল, আমার হুজুর বলছে, আমার হুজুর তখন বলছে যে আমার হুজুর আমাকে শিখাছে, আমার হুজুর আমার হুজুর আমাকে শিখাইছে যে এরকম কিছু একটা দেখলে ভয় ভয় পাবা না, আর সোজা জিজ্ঞেস করবা যে কোত্থেকে কি চাও, এরকম টাইপের প্রশ্ন। তো সে যখন এরকম হঠাৎ করে আমার অ্যাপিয়ার করছে আমার পাশে, তখন যখন সে যাচ্ছিল না, আমি একটু চোখ ডলতেছি আর সে যাচ্ছে না, তখন আমি জিজ্ঞেস করছি যে তুমি কে, তুমি কেন আমার বাসায়? তখন আমার দিকে রাগ করে তাকাইছে, মানে এরকম করে তাকাইছে। আল্লাহ, আমার সিরিয়াসলি এমন ভয় লাগছে, আই ওয়াজ লাইক আমি পাগল হয়ে যাচ্ছি। তারপরে আমার ফ্রেন্ড যে আমার সামনে ছিল, সে আমাকে বলে যে তুমি কার সাথে কথা বলতেছো। এন্ড এটা শুনে আমার জাস্ট রিয়ালিটিটা সেট ইন করছে যে শিট, লাইক ও একজনকে দেখতে পারছে না যেটা আমি দেখতেছি। সো আমার অনেক ভয় লাগছে। সো আমি দৌড় দিয়ে আমার মায়ের রুমে চলে গেছি কাঁদতে কাঁদতে, যে লাইক আমার অনেক বেশি ভয় লেগে গেছে। তারপরে আমাদের নিচতলার থেকে হঠাৎ করে বুয়ারা চিৎকার দিচ্ছিল। আর যে আমরা নিচে যেয়ে দেখি পুরা কিচেনে আগুন ধরে গেছে, আর ওই গ্যাসের কলটা লিক করতেছিল। তো আমি ঠিক জানি না যে এটা কি ভূত জিনের মানে কথা নাকি, কারণ আমি ওই বাসার সাথে অনেক উইয়ার্ড জিনিস হতো, বাট আমি জানি না এটা আসলে কি ভূতের জিনের কথা নাকি গ্যাসের জন্য আমি হ্যালুসিনেট করতেছিলাম। সো আই এম নট রিয়েলি শিওর, বাট আমার এটা সবচেয়ে স্পষ্ট আর ভয়াবহ লাগছে। মানে আর আমি জানি না, আমার যদি হয়ে থাকে যে এটা মানে জিনের ব্যাপার, সে কি আমাকে বলতে চাচ্ছিল যে বাসায় আগুন ধরতেছে ওর ধরবে, বিকজ কোমো স্প্যানিশে কথা বলতে শুরু করলাম। মানে মনে হয় কথাটা বলার মানে মনে হয় আগুনের 2 সেকেন্ড আগেই আমার 2 সেকেন্ড মানে কি 5 মিনিট আগে আমি ওই মহিলাটাকে দেখছি, আর তারপর হঠাৎ করে আগুন ধরে গেছে। জানি না এমন ভয়। তারপরে তখন আমার বাপ বাসার ছিল, সো সে নিচে যে কলটা বন্ধ করে দিচ্ছে আর আগুন চলে গেছে। বাট ও মাই গড, কি ভয়ঙ্কর লাগছে। আর ওটা অনেক কেয়াটিক ছিল। আমি হঠাৎ করে একটা ভূত দেখলাম, আর জানি না ভূত দেখছি, বাট আমি কল্পনা করতেছিলাম, বিকজ গ্যাস কিন্তু মানুষকে হ্যালুসিনেট করায়।
or and also বাসায় আগুন ধরে গেছে, so it's too much. Anyway, আরো জিনের গল্প আছে actually. Unfortunately, I don't know why I have so many জিনের গল্প. Most of them are not mine. অন্য মানুষের গল্প আমি বলি, এইটা সত্যি আমার সাথে হয়েছে, বাট অন্যগুলো আমি অন্য মানুষের গল্প বলি.